বঙ্গোপসাগরে রয়েছে এক ভয়ঙ্কর দ্বীপ, যে দ্বীপে গেলে ফিরে আসার সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে হলেও দ্বীপটি রয়েছে ভারতের মালিকানায়। দ্বীপটির নাম নর্থ সেন্টিনেল দ্বীপ। ছোট্ট এই দ্বীপের আয়তন ৬০ বর্গ কিলোমিটার। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, এই দ্বীপটি সাধারণ মানুষের জন্য, এমনকি আশেপাশের দ্বীপের বাসিন্দাদের জন্যও নিষিদ্ধ। শুধু তাই নয়, বিজ্ঞানী ও গবেষকদেরও প্রবেশ করার অনুমতি নেই এই দ্বীপে। এই দ্বীপটি নিষিদ্ধ করার পেছনে ভৌতিক বা অতি প্রাকৃত কোনো কারণ নেই। আছে একদল মানুষ, একদল অদ্ভুত আর ভয়ঙ্কর মানুষ। ধারণা করা হয় এই দ্বীপে ১৫ থেকে ৪০০ জন আদিবাসী বাস করে। দ্বীপের এই লোকেদের সাথে যোগাযোগ নেই বহির্বিশ্বের কোনো মানুষের, আর তাই নিশ্চিত করে বলা যায় না সেখানে ঠিক কতজন বাসিন্দা রয়েছে। গবেষকরা শুধুমাত্র দূর থেকে আন্দাজ করে কথা বলেন এই দ্বীপের বিষয়ে। এই দ্বীপের বাসিন্দাদের বলা হয় সেন্টিনেলিজ। গবেষকদের মতে প্রায় ৬০,০০০ বছর ধরে সেন্টিনেলিজরা এই দ্বীপে বসবাস করছে। ধারণা করা হয় প্রাচীন আফ্রিকা থেকে এসেছিল তারা। দূর থেকে যতটুকু দেখা যায় তার ভিত্তিতে বলা হয় এই সেন্টিনেলিজরা তুলনামূলকভাবে কিছুটা খাটো আকৃতির। তাদের রয়েছে চকচকে কৃষ্ণবর্ণের চামড়া আর শক্ত পেশি। মূলত শিকার করে ও বনের ফলমূল খেয়ে তারা জীবন ধারণ করে। তারা পাথর আর গাছের ছালবাকল দিয়ে তৈরি তীরধনুক বা বর্ষা জাতীয় অস্ত্র ব্যবহার করে থাকে। তবে ধারণা করা হয় তারা এখনও আগুন জ্বালাতে শিখেনি। এই দ্বীপকে নিষিদ্ধ করার কারণ হচ্ছে দ্বীপের বাসিন্দারা বাইরের কোনো মানুষের সাথে যোগাযোগ করতে আগ্রহী না। শুধু যে আগ্রহী না তা নয়, বরং বাইরের মানুষ দেখলে তারা খুবই আক্রমণাত্মক হয়ে ওঠে, এমনকি তাদের হত্যাও করে ফেলে। যখনই কেউ এই দ্বীপে প্রবেশ করতে চেয়েছে, তারা সেন্টিনেলিজদের আক্রমণের শিকার হয়েছে এবং মৃত্যুবরণ করেছে। এত কিছুর পরেও থেমে থাকেনি গবেষকদের প্রচেষ্টা। ১৯৮০ সালে একদল গবেষক সেন্টিনেলিজদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণের চেষ্টা করেন। দ্বীপ থেকে কয়েকজনকে আধুনিক পৃথিবীতে নিয়ে আসা হয়। সভ্য সমাজের পোশাক, খাবার, এমনকি শিক্ষাও দেওয়া হয় তাদের। তবে তারা মানিয়ে নিতে পারে না। অজানা এক রোগে মারা যায় তারা। এরপর থেকে সেন্টিনেলিজরা আরও বেশি উগ্র হয়ে যায় এবং বাইরের কাউকে দেখামাত্র মেরে ফেলতে চায়। ২০০৪ সালে ভারত মহাসাগরে সুনামি হলে তৎকালীন ভারতীয় সরকার একটি হেলিকপ্টারে তাদের জন্য ত্রাণ পাঠায়, কিন্তু তারা সে ত্রাণ প্রত্যাখ্যান করে আর সেই হেলিকপ্টারের দিকে তীর ছুটতে থাকে। ২০০৬ সালে ২ জেলে সেই দ্বীপটিতে প্রবেশ করলে তাদেরকে নির্মমভাবে হত্যা করে তাদের লাশ ফেলে রাখা হয় সমুদ্র সৈকতে। এছাড়াও ২০১৮ সালে ধর্মপ্রচারের জন্য একজন মার্কিন খ্রিস্ট ধর্মযাজক এলেন চাও সেই দ্বীপে প্রবেশ করেন, কিন্তু সেন্টিনেলিজরা তাকেও নির্মমভাবে হত্যা করে। দ্বীপটি ভারতের সীমানার মধ্যে হলেও ভারত সরকার কখনো ঘাটায়নি সেন্টিনেলিজদের। এমনকি দ্বীপটির নিয়ন্ত্রণ নেয়ারও কোনো চেষ্টা করতে দেখা যায়নি ভারতীয় সরকারকে। গবেষকদের দ্বীপটি ও দ্বীপের মানুষদের প্রতি প্রচণ্ড আগ্রহ থাকলেও দূর থেকে দাঁড়িয়ে দেখা ছাড়া আসলে করার কিছুই নেই। হয়তো প্রজন্মের পর প্রজন্ম তারা এভাবেই বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করবে। জহিরুল ইসলাম, আজকাল।